আর আপনি পরবর্তীতে দাবি করবেন অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে, সেটা কখনো সম্ভব না। সেজন্য অভ্যন্তরীণ জনগণের যে স্পিরিট সেটাকে আপনি ধারণ করেন এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যা দরকার সরকারকে 2 তারিখের ভিতর নিরাপত্তা ব্যবস্থা সেরকম জোরদার করতে হবে। আমরা লক্ষ্য করেছি লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিগত 16 বছরের যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনের বৈধতা অবৈধতা সম্পূর্ণরূপে এসেছে মিডিয়ার মাধ্যমে। এই মিডিয়া যদি আবারও কোনো দলের উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রচার করে ফ্যাসিবাদী কোনো কাঠামো তৈরি করতে চায়, তার মানে এই মিডিয়া দেশের পক্ষে না, বরং কোনো একটা শক্তির এজেন্ডা বাস্তবায়ন করছে। আমরা মনে করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কথা বলার স্বাধীনতা থাকবে, দলমতের ভিন্নতা থাকবে এবং রাজনৈতিক ভিন্নতা নিয়ে মিডিয়া স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে তাদের সংবাদ প্রচার করবে। কিন্তু কোনো অপতথ্য প্রচার করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী দলদেরকে ট্যাগিং করে নির্বাচনকে এক দল কেন্দ্রিক করার কোনো সুযোগ দেয়া যাবে না। সেজন্য মিডিয়াকে সে ব্যাপারে যেন সরকার ইতিবাচক পদক্ষেপ নেয়। আইন ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আমরা এখানে পদক্ষেপ দেখতে চাই এবং অপতথ্য এবং ফটোকার্ডের যে রাজনীতি শুরু হয়েছে সেটা যেন বন্ধ করা হয়, সে ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এবং গতকালের যে ঘটনা, জুলাইয়ের একজন নেতৃবৃন্দ, সে যে দলেরই হোক, এনসিপির হোক অথবা জামাতের হোক বিএনপির হোক, সে তো জুলাই মাঠে ছিল, সে তো জুলাইয়ে রক্ত দিয়েছে, সে তো গুলির মুখে দাঁড়িয়ে বলেছে যে বুকের ভিতর দারুণ জ্বর, বুক পেতেছি, গুলি কর। সেই ব্যক্তিকে যখন আপনি ডিম নিক্ষেপ করেন তখন আবু সাইদের গায়ে ডিম নিক্ষেপ করা হয়। সেই ব্যক্তিকে যখন আপনি ডিম নিক্ষেপ করেন তখন কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের গায়ে ডিম নিক্ষেপ করা হয়, বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। তার মানে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পারবে, এই সরকারকে তারা বাঙ্গল দেখাইতে পারবে, এই সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে, কিন্তু তাদেরকে সরকার গ্রেফতার করতে পারে না। আমাদের নেতৃবৃন্দের উপর আঘাত করে আপনারা মেসেজ দিচ্ছেন, চাঁদাবাজি টেন্ডারবাজির রাজনীতিকে প্রতিষ্ঠিত করছেন আর মনে করছেন সংসদে গিয়ে খুব নিরাপদ থাকবেন। সংসদের সামনে জনগণকে নিয়ে দাঁড়ায় থাকবো যদি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আপনারা সংসদে যেতে চান। এবং বাংলাদেশের আগামীর সংসদে কোন ঋণ খেলাবে যেতে পারবে না, নির্বাচিত হয়ে আসলেও তাকে আমরা সেই সংসদে ঢুকতে দিব না ইনশাল্লাহ। এবং যেটা হামলার বিষয়ে এখন পর্যন্ত সরকার কাউকে গ্রেফতার করে নাই। নির্বাচনের পূর্বে আমরা জানি, তফসিল ঘোষণার পূর্বে পূর্ববর্তী যদি কোনো নির্বাচন দেখেন 16 বছরের পূর্বে, তফসিল ঘোষণার পর সেনাবাহিনী দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যায়, অস্ত্র উদ্ধার করে, তল্লাশি করে, বিভিন্ন অপারেশন পরিচালনা করে চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে। কিন্তু এই নির্বাচন ফ্যাসিবাদ বিরোধী নির্বাচন বলছেন, এই নির্বাচনে তফসিল হলো, ঘোষণা হলো, সন্ত্রাসীদের কাছে অস্ত্র আছে এটারও ঘোষণা হলো, সরকার বলল জুলাই লুটপাট হয়েছে, কিন্তু সেই অস্ত্র উদ্ধারের ব্যাপারে জাহাঙ্গীর ভাইদের মতো লোকদের, উপদেষ্টাদের কোনো পদক্ষেপ দেখছি না। আমরা বলছি 2 তারিখের ভিতর সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি গ্রাম গ্রামান্তরে সন্ত্রাসীদের যে কোনো আস্থানায় অপারেশন পরিচালনা করে সকল অস্ত্র, অবৈধ অস্ত্র 2 তারিখের ভিতর উদ্ধার করতে হবে। কারণ এই অস্ত্র মাঠে রেখে নির্বাচন করলে ব্লাডি ইলেকশন হবে এবং রক্তপাতের নির্বাচনের দিকে যাবে, যেটা সহিংসতার দিকে ঠেলে দিবে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা সরকারকে সেই সুযোগটুকু দিতে চাই না এবং আমাদেরকে বহির্বিশ্ব যেন এই প্রশ্ন করতে না পারে যে তোমাদের নির্বাচন সুষ্ঠু হয় নাই। সেজন্য অস্ত্র উদ্ধার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সরকারকে 2 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। সেনাবাহিনীর মাধ্যমে 2 তারিখের ভিতর সকল অস্ত্র উদ্ধার করবেন এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য মিডিয়ার ফ্যাসিবাদী আচরণ বন্ধ করবেন এবং সকল দলকে সমান গুরুত্ব দিবেন। সকল দলকে সমান গুরুত্ব না দিয়ে যদি এক কেন্দ্রিক পুরো নির্বাচনের দিকে যান, শুধুমাত্র জামাতের পুলিং এজেন্ট থাকবে, বিএনপির পুলিং এজেন্ট থাকবে না, এনসিপির পুলিং এজেন্ট থাকবে না, অথবা বিএনপির পুলিং এজেন্ট থাকবে, জামাতের কেউ ঢুকতে পারবে না, এমন নির্বাচন করতে যায়েন না। নির্বাচনের দিনও কিন্তু বাংলাদেশের জনগণ বাঁশের লাঠি তৈরি করে ভোট কেন্দ্র পাহারা দিবে। একটা ভোট চুরি করলে ঠ্যাঙ্গের সবগুলো হাড্ডি ভেঙে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা প্রতিরোধ যোদ্ধা, যে কোনো ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, দেশের অপশক্তিদের বিরুদ্ধে, দিল্লির যে কোনো প্রেসক্রিপশনের বিরুদ্ধে যদি আমাদের জীবন দিয়ে লড়াই করে স্বাধীন বাংলাদেশকে রক্ষা করতে হয়, এদেশের নির্বাচনকে সুষ্ঠু করতে আমরা সেটা করে যাব, কিন্তু ইনসাফের সাথে, সুষ্ঠু নির্বাচনের সাথে কোনো আপোষ করতে আমরা রাজি না। সেজন্য আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট জানাচ্ছি, প্রার্থীদের উপর যে হামলা হয়েছে আমরা তো এটা ধিক্কার জানাই এবং অতি দ্রুত হামলাকারীদেরকে গ্রেফতারের আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত, যারা জুলাইয়ের নেতৃবৃন্দ আছেন, নিরাপত্তা ঝুঁকিতে যারা রয়েছে,
নির্বাচনের পূর্বে এদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তিকে যদি আজকের পরে আঘাত করা হয়, কোনো জুলাইয়ের নেতৃবৃন্দের উপর, কোনো প্রার্থীর উপর যদি আঘাত করা হয়, আমরা শাহবাগ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রতিরোধ গড়ে তুলব এবং নির্বাচনের পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা মাঠ থেকে সরব না। সেজন্য আপনাদের যদি নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করতে না পারেন, ভোট কেন্দ্রে যাওয়ার মতো যদি পরিবেশ তৈরি করতে না পারেন, তাহলে 12 তারিখ কোনো নির্বাচন হবে না। এটা আমাদের স্পষ্ট বার্তা। আমরা আপনাদেরকে 5টি আলটিমেটাম দিচ্ছি। 1 নাম্বার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করার লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। দ্বিতীয়ত, 2রা ফেব্রুয়ারির মধ্যে শতভাগ অস্ত্র উদ্ধার করে মাঠে থাকা সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে নিয়ে আসতে হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, সেনাবাহিনীর মাধ্যমে এলাকা ভিত্তিক অপারেশন পরিচালনা করতে হবে। অস্ত্র উদ্ধার শুধু নয়, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, আধিপত্য তৈরি করছে এবং নির্বাচনকে নিয়ে যে সকল ষড়যন্ত্র হচ্ছে, বহির্বিশ্বের টাকা পেয়ে যারা নির্বাচনকে ভেঙে দিতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে। চতুর্থত, জুলাইয়ের সকল নেতৃবৃন্দের উপর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রার্থীদেরকে নিরাপত্তা দিয়ে কোনো ধরনের আঘাত যেন তাদের উপর না আসে, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিয়ে তাদেরকে সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনো প্রার্থীকে অতিরিক্ত প্রোটোকল দেয়া যাবে না। কোনো দলের কোনো প্রার্থীকে এককভাবে অতিরিক্ত প্রোটোকল দেয়া যাবে না। সে যদি সারা জীবন বিদেশ থেকে এসে টাকা পয়সা নিয়ে বাংলাদেশে প্রধানমন্ত্রীর মতো প্রোটোকল নিয়ে ঘুরে, আমরা মনে করি সেটাও লেভেল প্লেইং ফিল্ডের জন্য হুমকি। সুতরাং জামাত হোক আর বিএনপি হোক আর এনসিপি হোক, সবার জন্য বাংলাদেশ সমান। তুমি সংসদে যেতে হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যেতে হবে। কোন শক্তির কাছে কমিটমেন্ট দিয়ে বাংলাদেশের সংসদে আমরা যেতে দিব না। পঞ্চম, আমাদের দর্পণ, বাংলাদেশের দর্পণ, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তথ্য সন্ত্রাস বন্ধ করতে হবে এবং একপাক্ষিক সংবাদ প্রচারের রীতিকে বন্ধ করে লেভেল প্লেইং ফিল্ডের জন্য মিডিয়াকে দিক নির্দেশনা দিতে হবে। মঞ্চ 24 5টি আলটিমেটাম স্পষ্ট দিয়েছে এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা জানেন কিনা জানি না, যদি পরিবেশ না হয় জনগণ কিন্তু মাঠে নেমে আসবে। যদি পরিবেশ না হয় বাংলাদেশে কিন্তু নির্বাচন করা সম্ভব হবে না। কারণ সুষ্ঠু নির্বাচনের বাহিরে গিয়ে মনের মতো দল কেন্দ্রিক নির্বাচন দিবেন আর সংসদে বসে বলবেন আমরা জনগণের প্রতিনিধি, আওয়ামী লীগের মতো, হাসিনার মতো, সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, যদি কোনো ফ্যাসিবাদী নির্বাচনের মাধ্যমে সংসদে 300 আসনে আপনারা বিজয়ী হন, 300 আসনে যারা যাবে, এদের একজন যদি ফ্যাসিবাদী কোনো কাঠামো তৈরি করে, এদের একজন যদি আওয়ামী লীগের কোনো পৃষ্ঠপোষকতা করে, তাহলে এদেরকে সংসদ থেকে কিভাবে বের করে বাংলাদেশের জনগণের সামনে রেখে বিচার করতে হয় সেটা আমাদের জানা আছে। 12 তারিখের সংসদ নির্বাচন যদি করতে চান, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন। বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমাদের রক্তের উপর দিয়ে দাঁড়ানো ইন্টারিমকে আমরা এক বিন্দু ছাড় দিব না। যদি তারা এক দল কেন্দ্রিক কোনো নির্বাচনের দিকে যায়, তারা যদি এক 11 নির্বাচনের দিকে যায়। সুতরাং এই বিষয়গুলোকে আমলে নিয়ে সরকার দ্রুত সময়ে পদক্ষেপ নিবে, সে আশাবাদ ব্যক্ত করে মঞ্চ 24-এর আজকের সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত করছি। একটি ছোট্ট ঘোষণা।